হ্যালো এভরিওয়ান, আমি অপরাজিতা। আজকে চলে এসেছি একটা স্টার্টারের রেসিপি নিয়ে। আজকে আপনাদের বানিয়ে দেখাবো ঠিক দোকানের মতনই পনির টিক্কা। আর এটা বানানো খুবই সহজ। তো চলুন দেখি কিভাবে বানালাম। তো প্রথমেই এখানে আমি নিয়ে নিয়েছিলাম 750 গ্রাম পনির। তো পনিরটাকে আমি এরকম কিউব শেপে কেটে নেব। বেশি ছোট করবেন না, পনিরের সাইজটা একটা মিডিয়াম রাখতে হবে। তো ঠিক এরকমভাবে আমাদের পনিরগুলো কেটে নিতে হবে। তো সবগুলো আমি এইভাবে কেটে নেওয়ার পর একটা এখন ম্যারিনেশন তৈরি করবো। তো এখানে নিয়েছিলাম 250 গ্রাম টক দই, 1 চামচ হলুদ, 1 চামচ নুন, 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ নিয়েছিলাম গরম মশলা, সামান্য ফুড কালার, বেসন দিয়েছি প্রায় 4 টেবিল স্পুন, সামান্য দিয়েছি সর্ষের তেল, একটু কসুরি মেথি আর আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা। সব কিছু দিয়ে ভালো করে মেখে নেওয়ার পর পনিরের এই কিউবগুলো এর মধ্যে দিয়ে প্রায় 1 ঘন্টা আমি এগুলো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তো ভালো করে মাখিয়ে নেওয়ার পর 1 ঘন্টা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এইভাবে। তারপর এইভাবে পেঁয়াজ আর ক্যাপসিকামগুলোকে এইভাবে আমাদের কেটে নিতে হবে। আর নিয়েছিলাম কয়েকটা স্টিক, যেখানে আমরা পনির টিক্কাগুলো বানাবো। তো 1 ঘন্টা পর এইভাবে উডেন স্টিকগুলো নিয়ে নেব। নিয়ে নেওয়ার পর উডেন স্টিকগুলোতে 1 পিস করে এইভাবে পনির ভরাবো, তারপর পেঁয়াজ ভরাবো, তারপর আবার ক্যাপসিকাম ভরাবো। তো এইভাবেই সব স্টিকগুলো আমাদের সাজিয়ে নিতে হবে। এটা বানানো খুবই সহজ। বাড়িতে যদি সব জিনিস এনে নিন আপনারা, খুব ইজিলি এটা গেস্টের জন্য বা নিজেদেরও কখনো যদি খেতে ইচ্ছা হয়, খুব ইজিলি এটা বানানো যায়। তো এইভাবে স্টিকগুলো আমি সাজিয়ে নিয়েছি। সাজিয়ে নেওয়ার পর সব স্টিকগুলো যখন রেডি হয়ে গেল, একটা গ্রিল প্যান নিয়েছি। গ্রিল প্যানে সামান্য একটু বাটার দিয়ে পুরোটা ব্রাশ করে এই স্টিকগুলো এখন লো টু মিডিয়াম ফ্লেমে প্রায় 15 মিনিট আমি এইভাবে একটু হালকা ফ্রাই করে নিয়েছিলাম। হালকা আমাদের ফ্রাই করে নিতে হবে। তো এইভাবে উল্টে পাল্টে আমি ভালোভাবে ফ্রাই করে নিয়েছিলাম প্রায় 15 মিনিট। 15 মিনিট পর ডাইরেক্ট গ্যাসের উনুনের উপরে এভাবে স্টিকগুলো ধরে একটা স্মোকি ফ্লেভার আনার জন্য এইভাবে অল্প সেঁকে নিয়েছিলাম। তো এইভাবে করে নেওয়ার পর সবগুলোই আমি রেডি করে নিয়েছিলাম। এবার একটা বড় পাত্র নিয়ে নিয়েছিলাম, যেখানে সব স্টিকগুলো রেখে কয়লা নিয়ে নিয়েছিলাম একটা বাটিতে। এখানে কয়লাটা পুরো গরম হয়ে আছে। সামান্য ঘি দিয়ে এখন আমি প্রায় 7 থেকে 10 মিনিট চাপা দিয়ে রেখে দেবো। এটা করলাম কারণ একটা স্মোকি ফ্লেভার একটা যদি না আনতাম, এই পনির টিক্কাগুলো ঠিক দোকানের মতন ফ্লেভার আসতো না। তো পনির টিক্কা রেডি। তো আপনারা দেখতেই পেলেন কত সহজ এটা বাড়িতে বানানো। তো যদি আপনাদের আমার এই রেসিপিটা পছন্দ হয়েছে, তো অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন নিজের প্রিয়জনদের সাথে।